আসন্ন পিএসসি ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ ব্যাচে আজকে জিকের 75টা এমসিকিউ ডিসকাস করব। যে এমসিকিউগুলো মোটামুটি বিভিন্ন টপিক, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক, সায়েন্স প্রতিটা টপিক থেকে মিশিয়ে আছে। আর এক সপ্তাহর বেশি মাত্র বাকি রয়েছে। তো এই কোশ্চেনগুলো তোমার জন্য কিন্তু অনেকটাই উপকারে লাগবে। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, 2023 সালে বালকৃষ্ণ বিঠল দাস দোষী, যিনি পদ্মভূষণ প্রাপ্ত একজন ব্যক্তি, ইনি কিসের সঙ্গে সম্পর্কিত? অপশন দেওয়া আছে গণিতবিদ, রাজনীতিবিদ, শিশুরোগ বিশেষজ্ঞ, ভারতীয় স্থপতি। জানো কেউ? বলতে পারবে? বালকৃষ্ণ বিঠল দাস দোষী ইনি কিসের সঙ্গে সম্পর্কিত? এনি আইডিয়া? আচ্ছা আন্দাজেই বলো, যেটা মনে হয়। প্রীতি, রিম্পা, আন্দাজ। রোগ বিশেষজ্ঞ। শিশুরোগ বিশেষজ্ঞ বলছো? আচ্ছা আর কেউ? আর কেউ কিছু? আর কেউ? দেখো এখানে এখানে কি, ইনি কিন্তু ভারতীয় স্থপতি। ওকে, অপশন ডি, ইনি কিন্তু ভারতীয় স্থপতি। গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো, নোট ডাউন করে রাখতে পারো। বুঝতে পারলে? এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। চলো পরে কোশ্চেন দেখে নাও। দেখো এইগুলো কিন্তু স্ট্র্যাটেজিকে খুব প্রিয় প্রশ্ন। ধলপুর ক্লরি রিজার্ভ, টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? ধলপুর ক্রলি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? একদম স্ট্র্যাটেজিকের কোর কোশ্চেন, বলা যাবে। স্যার মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। আর কেউ? আর কেউ? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ কোনোটাই নয়। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে, ভালো করে শুনবে, এক্ষেত্রে অ্যান্সার অপশন ডি, রাজস্থান। এক্ষেত্রে অ্যান্সার অপশন ডি, রাজস্থান। ঠিক আছে। আর এইটা কি, ভালো করে শুনে নাও, এটা হচ্ছে 54তম ব্যাঘ্র সংরক্ষণাগার। ঠিক আছে। চল পরে কোশ্চেন দেখে নাও। এটা একদম সহজ কোশ্চেন, এটা জানি তোমরা পারবে। আসন সংখ্যার বিচারে ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি? আসন সংখ্যার নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়াম। একদম তাই। এইবার এর সঙ্গে আর একটা কোশ্চেনও আসে। কি কোশ্চেন বলতো? এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আগের নাম কোথায়, আগের নাম কি, এবং এটি কোথায় অবস্থিত? তাড়াতাড়ি দেখি কে বলতে পারে। গুজরাটের আহমেদাবাদ। গুজরাটে অবস্থিত। গুজরাট তো রাজ্যের নাম, শহরের নাম বলা উচিত। শহরের নাম বলা উচিত আহমেদাবাদ। আহমেদাবাদ, আহমেদাবাদ, কোনো অসুবিধা নেই, আহমেদাবাদ। এইবার আহমেদাবাদ তো হলো, এর আগের নাম কি ছিল? এর আগের নাম ছিল মোতেরা। ঠিক আছে, এর আগের নাম ছিল মতিরা স্টেডিয়াম। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো এরবার দেখো সায়েন্সের, কোর সায়েন্সের কোশ্চেন। কে বলতে পারে? দেবাশিসের আনসার চাই। একটি কুলম বা 1 কুলম কটি ইলেকট্রন গঠন করে? 1 কুলম আধান বা চার্জ কটি ইলেকট্রন গঠন করে? স্যার 6 × 10⁻18। পারফেক্ট অ্যান্সার, 6 × 10⁻18, অপশন বি, 6 × 10⁻18 কুলম, কুলম বলছি সরি, এতটি ইলেকট্রন গঠন করে। ঠিক আছে, 1 কুলম চার্জ আনুমানিক 6 × 10⁻18 সংখ্যক ইলেকট্রনের সমতুল্য। ঠিক আছে। চল নেক্সট দেখো, কালিদাস সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে? কালিদাস সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে? বলা যাবে? কঠিন কোশ্চেন, সহজ নয়। কালিদাস সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে? এখানে প্রদান করে মহারাষ্ট্র। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ 1980 সাল থেকে এই সম্মান প্রথম প্রদান করা হয়। কিসের জন্য দেওয়া হয়? এটা আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচার, আর্ট অ্যান্ড কালচারের জন্য কিন্তু এইটা দেওয়া হয়। ওকে, কোন রাজ্য এটা প্রদান করে? এটা প্রদান করে মধ্যপ্রদেশ। কবে থেকে এটা স্টার্ট হয়েছে? 1980 সাল। একটু খাতা কলম খুলে পারলে লিখে রেখো, তাহলে অনেকগুলো পয়েন্ট কিন্তু অ্যাড হবে। নেক্সট কোশ্চেন, দারুণ কোশ্চেন, দেখে নাও। কোন বাঙালি ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে? জ্ঞানপীঠ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, প্রীতির অ্যান্সার পেলাম। আর কেউ? আর কারোর কিছু মনে হয়? আর কেউ? ভেরি গুড অ্যান্সার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এরপরই দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে রাইজ করে। কি কি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কত সালে পেয়েছেন? লিখে নিতে পারো বা শুনে নাও। 1967। 1966 সাল, কাছাকাছি কাছে। ভেরি গুড, পারফেক্ট, 66 সাল। এরপরে কোন গ্রন্থের জন্য তিনি এটি পেয়েছেন?
হাঁসুলি বাঘের উপকথা। না না না, হাঁসুলিবাগের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিখ্যাত, কিন্তু উনি পেয়েছেন গণদেবতার জন্য। গণদেবতার জন্য লিখে রাখো বা শুনে নাও, ঠিক আছে? চল পরে কোশ্চেন। কালা গোলাপ গ্রন্থটির লেখককে? কালা গোলাপ গ্রন্থটির লেখককে কে বলবে? কঠিন কোশ্চেন, সত্যি কঠিন কোশ্চেন, এগুলো পড়লে জানলে পারবে, না বলে স্কিপ করে দেওয়া উচিত। অ্যান্সার হবে হচ্ছে অমৃতা প্রীতম, অপশন বি। অমৃতা প্রীতম, অপশন বি, ঠিক আছে? চল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত? ন্যাশনাল দেরাদুন। ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত? দেরাদুন বলছো, আর কেউ? আর কেউ? দেখো ভালো করে শুনে নাও, এর অ্যান্সার কিন্তু নিউ দিল্লি। এর অ্যান্সার হচ্ছে নিউ দিল্লি। দেখো কোন সংস্থা কোথায় অবস্থিত, কোন শহরে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, কত সালে এটি স্থাপিত হয়? এটি স্থাপিত হয় 1995 সালে। যে কটু ইনফরমেশন আমি জানি, আমার খেয়াল আছে, আমি কিন্তু বলে যাচ্ছি। নেক্সট, নিম্নলিখিত কোন মিসাইলটির রেঞ্জ সব থেকে কম? কঠিন প্রশ্ন, মানে মিসাইল এত রয়েছে তার মধ্যে আবার রেঞ্জ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকগুলো কোশ্চেন আছে, কোনটা ভূমি থেকে ভূমি, কোনটা আকাশ থেকে আকাশ, কোনটা আকাশ থেকে ভূমি, কোনটা ভূমি থেকে আকাশ, এগুলো কিন্তু ক্ষেপণাস্ত্র ভাগ। এর মধ্যে সব থেকে কম রেঞ্জ কোনটা? সব থেকে কম রেঞ্জ ত্রিশূল। ত্রিশূল হচ্ছে একটা বিশেষ টাইপের ক্ষেপণাস্ত্র, যা ভূমি থেকে আকাশ, যার রেঞ্জ মাত্র 12 কিলোমিটার। ওকে, চল, বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিনটিতে পালন করা হয়? 7ই এপ্রিল। কি হবে? 7ই এপ্রিল। 7th এপ্রিল। 7th এপ্রিল, অনেকেই জানো। এই 7ই এপ্রিল এটা কার, মানে এটা কে পালন করছে, মানে কিসের জন্য পালন করা হচ্ছে, বা কিসের, মানে কোন সংস্থাটা পালন করে? বলা যাবে? সহজ কিন্তু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু কিন্তু এটাকে পালন করে। অসুবিধা নেই। চলো পরে কোশ্চেন, এটাও পারবে। তেহরি বাঁধ কোন নদীর ওপর? সহজ কোশ্চেন। ভাগীরথী। ভাগীরথী। ভাগীরথী, ভাগীরথী, অপশন এ ভাগীরথী, বা অপশন এ ভাগীরথী। এর পরের কোশ্চেন, এই তেহরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। কি সব বলছো, কি সব বলছো? না, উড়িষ্যা তো না। ভেবে বলো, ভেবে বলো। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড। এই ভাগীরথী, উত্তরাখণ্ড। এই ভাগীরথী কিন্তু গঙ্গার আগের ভাগীরথীর কথা বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের ভাগীরথী নয়, খেয়াল রেখো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন অঞ্চলে চিরহরিৎ বন লক্ষ্য করা যায়? চিরহরিৎ, যেখানে চিরকাল সবুজ থাকছে, এটা কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? কে বলতে পারে? নিরক্ষীয়। নিরক্ষীয় অঞ্চল, পারফেক্ট অ্যান্সার। নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে চিরহলুদ বনাঞ্চল লক্ষ্য করা যায়, যেখানে শিশু, গর্জন, রোজুর, মেহগিনি, লোহাকাঠ, এই সমস্ত বনভূমি কিন্তু লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন, দেখো অপশন ওয়াইজ অ্যান্সার করবে, বিতর্কিত প্রশ্ন এটা কিন্তু। নিম্নলিখিত কোন স্থানে আম্রবৃষ্টি পরিলক্ষিত হয়? আম্রবৃষ্টি কোন স্থান? কর্ণাটক। অপশন দেখে আম্রবৃষ্টি অ্যান্সার হবে কি বলতো? কেরালা। কেন বলতো? এই বৃষ্টিটাই কর্ণাটকে কি নাম? কফি বৃষ্টি। কফি বৃষ্টি। চলো দেখো নেক্সট কোশ্চেন, এটা একদম স্ট্যাটিক টাইপের কোশ্চেন। লাক্ষাদ্বীপে মোট কতগুলি দ্বীপ রয়েছে? কে বলতে পারে? লাক্ষাদ্বীপে কটি দ্বীপ রয়েছে? 26। 36। 36টি দেশ, 36টি দেশ, খেয়াল রেখো, পরীক্ষায় আসতেই পারে কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানে টার্সিয়ারি যুগের কয়লা পাওয়া যায়? নিম্নলিখিত কোন স্থানে টার্সিয়ারি যুগের কয়লা পাওয়া যায়? কি হবে? দেখো এখানে কিন্তু টার্সিয়ারি যুগের কয়লা পাওয়া যায় পূর্ব হিমালয়, দক্ষিণ হিমালয় দুটোই। তাহলে অ্যান্সার কি? এ ও বি উভয়, খেয়াল রেখো, এ ও বি উভয়ই হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, দারুণ কোশ্চেন। কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করা হয়? রপ্তানি বলতে বাইরে দেশে পাঠানো হয়, কোন কার মাধ্যমে? মারমাগাঁও। মারমাগাঁও, পারফেক্ট অ্যান্সার। কঠিন প্রশ্ন ছিল, মারমাগাঁও। এই মারমাগাঁও কোন রাজ্যে অবস্থিত? গোয়া। গোয়া, সুন্দর, পারফেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখে না, একটু কঠিন কোশ্চেন, একটু কঠিন কোশ্চেন। কি বলেছে দেখো, যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষা অষ্টম তফসিলে স্থান পায়? কঠিন কোশ্চেন।
কততম সংবিধান সংশোধনের মাধ্যমে 21তম সংবিধান সংশোধন। আচ্ছা, প্রীতি বলছো 21তম। পারফেক্ট অ্যান্সার, 21তম সংবিধান সংশোধন। সালটা কত বলা যাবে? সালটা কথা বলা যাবে? সালটা হচ্ছে 1967, 67 সাল হচ্ছে। নেক্সট কোশ্চেন, জহর রোজগার যোজনা, জহর রোজগার যোজনা কত সালে চালু হয়েছিল? মানে কোন 7ম পরিকল্পনা চালু? পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কি হবে? সপ্তম। 7ম এই তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দারুণ প্রিপারেশন রয়েছে। শুধু নিজের প্রিপারেশনটাকে এইভাবে রাখো, সুন্দর পরীক্ষা হবে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সালটা বাট অন্তত নিজের পক্ষে সালটা বলা যাবে? বলা যাবে যে জহর এই পেনশন বা জহর রোজগার 80 যোজনা? থেকে 85। না, পরেরটা। ফার্স্ট আচ্ছা, এপ্রিল 1989 জহর রোজগার যোজনা 89। চালু করে। ঠিক আছে, চলো। নিচের কোনটি মিশ্রণ নয়? ভালো কোশ্চেন। নিচের কোনটি মিশ্রণ নয়? অপশন দেখে অ্যান্সার করবে, বুদ্ধি করে করো, বুঝতে পেরে যাবে। মিশ্রণ নয়। হুম, বলো। মাটি স্যার। মাটি তো প্রচুর মিশ্রণ, বালি কাঁকড় সবকিছু মিশ্রণ। বলো, তোমরাই বলো। অপশন দেখে টেবিল সল্ট। টেবিল সল্ট, পারফেক্ট Table salt. অ্যান্সার। দেখো, মহাসাগরের জল, সেখানে লবণ, বিভিন্ন যৌগ, জল সবকিছু আছে। বায়ুর মধ্যে বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প রয়েছে। মাটির মধ্যে বিভিন্ন রকম, মানে সবকিছু মেশানো। কিন্তু টেবিল সল্ট বলতে কোনটা? সোডিয়াম ক্লোরাইড, NaCl। তাহলে NaCl। টেবিল সল্টটা কি? টেবিল সল্টটা একটা যৌগ বলতে পারি। এটা কিন্তু কোনো মিশ্রণ নয়। হয়েছে? চলো। আলোক চুম্বকীয় বর্ণালীর কোন অঞ্চলকে আলো বলা হয়? আলোক চুম্বকীয় বর্ণালীর নিচের কোন অঞ্চলকে আলো বলা হয়? বলা যাবে? 400 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার। একদমই তাই, সুন্দর অ্যান্সার। 400 থেকে 750, অপশন এ। 400 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার। হচ্ছে। পরে কোশ্চেন, কঠিন কোশ্চেন। তোমরা ভারতনাট্যম শুনেই বা মোহিনীয়াট্টম এইগুলোই শুনতে অভ্যস্ত, কিন্তু এই কোশ্চেন যথেষ্ট ইম্পর্টেন্ট। আলকাপ লোকনৃত্য কোন রাজ্যে লক্ষ্য করা যায়? বিহার। কাছাকাছি গেলে, কাছাকাছি গেলে, কাছাকাছি। তাহলে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, একদমই তাই, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। এটা কিন্তু শুনে রাখো, যে জায়গা থেকে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, অর্থাৎ রাজমহল পাহাড়, এই রাজমহল পাহাড়ের পাদদেশের এক প্রকার বিশেষ উপজাতির দ্বারা এই নৃত্য কিন্তু পরিবেশিত হয়। এবং যেহেতু পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ জেলা, বর্তমান পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ জেলায় এই রকম লোকনৃত্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রেখো। চল, নিচের কোন হরমোনটি স্টেরয়েড? ইস্ট্রোজেন। কোন হরমোনটি স্টেরয়েড? অপশন দেখে অ্যান্সার করবে। কি বললে? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন, পারফেক্ট অ্যান্সার, সুন্দর। এই তো, ভালো প্রিপারেশন রয়েছে। ইস্ট্রোজেন। চলো, নিচের কোনটি কঠিন কোণের একক? নিচের কোনটি কঠিন কোণের একক? স্টেডিয়ান। নিচের কোনটি কঠিন কোণের একক? ভেরি গুড, পারফেক্ট, স্টেরোডিয়ান। ওকে, অপশন বি, স্টেরেডিয়ান। সুন্দর, সুন্দর। দেখো, এটা কিন্তু কঠিন কোশ্চেন মনে হতেই পারে, যে 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কোন রাজ্য হোস্ট করবে? দেখো, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, যে 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024 গুজরাট। কোন রাজ্য হোস্ট করবে? কি মনে হয়? একদম গুজরাট। পারফেক্ট, গুজরাট। গুজরাট, গুজরাট। সুন্দর, সুন্দর। দেখো, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। কি বলেছে? মহিলা সংরক্ষণ বিল 2023 হলো ভারত সংবিধানের একটি প্রস্তাবিত সংশোধনী। বিলের মাধ্যমে যে অনুচ্ছেদটি সংশোধিত করা হবে সেটি হলো এই যে এই মহিলা সংরক্ষণ বিলে কোন ধারাটাকে মানে সামান্য হলেও সংশোধন করা হবে বলা যাবে? দেখো, এখানে অ্যান্সার হচ্ছে সবকটি, অর্থাৎ 30, 32, 34। খেয়াল রেখো। হচ্ছে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে কোশ্চেনটা পড়ো। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনিয়োগ টানতে কোন কোন দেশ সফর করলেন? যারা পেপার পড়ো তারা করতে পারবে। বলা যাবে? দুটো দেশে কিন্তু সফর করেছিলেন গত পুজোর আগে আগে, সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে। কোন কোন দেশ? কে বলবে? এটা কিন্তু পেপার পড়লেই পারা যায়, কোনো জিকে বইতেই এটা থাকবে না। দেখো, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন সি, স্পেন ও দুবাই।
স্পেন ও দুবাই। ওকে, সেই সফরে কিন্তু অনেকেই বিখ্যাত ব্যক্তিত্ব যেমন সৌরভ গাঙ্গুলি সেই সফরে কিন্তু সফর সঙ্গী ছিলেন। হচ্ছে, চল পরে কোশ্চেন দেখে নাও। পরে কোশ্চেন দেখো যে বানভট্ট কোন সম্রাটের সভাকবি ছিলেন? বানভট্ট হর্ষবর্ধন। কোন সম্রাটের সভাকবি ছিলেন? আর কোন অ্যান্সার? হর্ষবর্ধন। আর কারোর এগুলো পড়া উচিত, অনেকেরই কিন্তু এটা করা উচিত। হর্ষবর্ধন, একদমই তাই, হর্ষবর্ধন, অপশন সি। হ্যাঁ কি না? এইবার এই বানভট্টের লেখা কিছু সৃষ্টির নাম বলো। হর্ষচরিত। আর একটা? আর হর্ষচরিত একদমই। আর একটা বললে খুশি হব, কাদম্বরী। কাদম্বরী। চলো, চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন? চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন? কঠিন কোশ্চেন কিন্তু। সাতারা। না, আহমেদনগর। আহমেদনগরের হোসেন নিজাম শাহের কন্যা ছিলেন চাঁদ বিবি। হচ্ছে, চলো চলো নেক্সট। নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? কে বলবে? নেহেরু কাপ বলিনি কিন্তু, নেহেরু ট্রফি বলেছি, যথেষ্ট ইম্পর্টেন্ট। না, নেহেরু ট্রফি নৌকা বাইচ, আর নেহেরু কাপ বললে ফুটবল। ঠিক আছে, নৌকা বাইচ এর সঙ্গে কিন্তু নেহেরু ট্রফি, আর নেহেরু কাপ বললে ফুটবল। চলো নেক্সট কোশ্চেন, সহজ কোশ্চেন। কোন শহরটি ভারতের সিলিকন উপত্যকা নামে পরিচিত? সিলিকন ভ্যালি অফ বেঙ্গালুরু। ইন্ডিয়া। কি হবে? বেঙ্গালুরু। বেঙ্গালুরু। বেঙ্গালুরু, একদমই তাই, বেঙ্গালুরু। বেঙ্গালুরু কিন্তু সিলিকন ভ্যালি। খুব ভালো কোশ্চেন। চলো দেখো কি বলেছে। ইগনাইটেড মাইন্ডস বইটি এপিজে কে আব্দুল লেখেন? কালাম। আর কেউ? এপিজে আব্দুল কালাম স্যার। আচ্ছা, আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ? একদমই তাই, এপিজে আব্দুল কালাম। পারফেক্ট আনসার শুভেন্দু, সুন্দর। চল পরে কোশ্চেন। ঝোড়া লোকনৃত্যটি কোন রাজ্যের? ঝোড়া লোকনৃত্যটি কোন রাজ্যের? আসাম। না, ধারে কাছেও নয়। উত্তরপ্রদেশ। উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। উত্তরা উত্তরাখণ্ড। দেখো লোকনৃত্য তোমরা কিন্তু কমন গুলোই জানো, এই টাইপের প্রশ্ন আসে। নেক্সট কোশ্চেন। আমজাদ আলী খান কোন ক্ষেত্রে জড়িত? আমজাদ আলী খান কোন ক্ষেত্রে জড়িত? তবলা। না, অপশান সি সরোদ। সরল। অপশান সি সরোদ। চলো পরে কোশ্চেন। ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয়? একদম সহজ কোশ্চেন। ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি। পারফেক্ট, সুন্দর। নিম্নলিখিত কোন অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয়? দারুণ কোশ্চেন, কে বলে দেখি? পূর্বঘাট পর্বতমালা। পূর্ব না পশ্চিম? পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা। পর্বতমালা। এটা কিন্তু ভুল করো না, একটু 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 এক্সপ্লেন করে দিই। একটু করে দিই। দেখো আমি যদি ভারতের একটু ছোট করে মাপ আঁকি, আমি জলবায়ুর ক্লাসটা তোমাদেরকে রেকর্ডিং দিয়েছিলাম, একটু দেখে নেওয়া প্রয়োজন। মোটামুটি ভারতের ম্যাপ তো এইটা। এইখানে শ্রীলঙ্কা, এই যে ঢুকছে, কে ঢুকছে? মৌসুমী বায়ু। দুটো শাখা এরকম ভাগ হয়ে যাচ্ছে তো, হ্যাঁ কি না? একটা শাখা এইরকম ভাবে এইখানে গিয়ে ধাক্কা দিচ্ছে, এইখানটা কি রয়েছে? পশ্চিম ঘাট। এইখানে কি রয়েছে? পূর্ব ঘাট। ধাক্কা দিচ্ছে এইখানে। এইখানে এই অঞ্চলটায়, এই যে এই সাইডের এই যে লাল যেটা দেখাচ্ছি, প্রচুর বৃষ্টিপাত হয় প্রথমেই। এরপর আর একটা শাখা এইখান দিয়ে যাচ্ছে, এইখানে গিয়ে মৌসিনরাম অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে কোনটার যাত্রাপথ বেশি? যাত্রাপথ বেশি কিন্তু এইখানে এই মৌসিনরামে ঢুকতে। তাই প্রথম বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। হ্যাঁ কি না? আর উল্টো দিকটা কি? উল্টো দিকটা বৃষ্টির ছায়া অঞ্চল। এই দিকটা যেটা ডট ডট দিচ্ছি, এটা কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চল, খেয়াল রেখো। হচ্ছে, চল নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর রয়েছে? তিনটি স্তর। কি কি নাম বলো? আগের বছর ভোট হয়েছে, জলদি। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। জেলা পরিষদ, পারফেক্ট, সুন্দর সুন্দর। চলো নেক্সট কোশ্চেন। কোনটি ভারতীয় সংবিধানের কোনো অধিবেশন নয়? দেখে বলো। বর্ষাকালীন কি? কোনটা অধিবেশন নয়? গ্রীষ্মকালীন অধিবেশন। পারফেক্ট, গ্রীষ্মকালীন অধিবেশন বলে কোনো অধিবেশন হয় না। শীতকালীন অধিবেশন হয়। কখন শীতকালীন অধিবেশন হয়? যেটা সব থেকে শর্টেস্ট বলা হয়, শুনে থাকবে, এটা হচ্ছে ক্ষুদ্রতম অধিবেশন, কম সময়ের জন্য। এটা কবে কবে থেকে কবে হয়? এটা হয় নভেম্বর ডিসেম্বর। হ্যাঁ কি না?
বাজেট অধিবেশন, এই বাজেট অধিবেশনকে বলা হয় লংগেস্ট বা দীর্ঘতম। দেখো কত খুঁটিয়ে কোশ্চেন, কত ইনফরমেশন আছে। দীর্ঘতম এটা কবে কবে থেকে কবে, এটা ফেব্রুয়ারি থেকে মে মাস, দেখে নাও প্রায় 4-5 মাস ধরে এটা চলে। আর বর্ষাকালীনটা কবে, জুলাই টু অগাস্ট সেপ্টেম্বর, জুলাই টু সেপ্টেম্বর ধরে রাখো, 3 মাস ধরে চলে। আর গ্রীষ্মকালীন অধিবেশন বলে কিন্তু অধিবেশন কোনো কিছু নেই হচ্ছে। চলো দেখে নাও, বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি? কিলোওয়াট ঘন্টা। বাণিজ্যিক একক বলেছি, বাণিজ্যিক একক বলা যাবে। দেখো কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, কিলোওয়াট ঘন্টা। এই কিলোওয়াট ঘন্টায় কি বলা হয়, এটা কি বলা হয়, ইউনিট। আমরা বলি না আমাদের এত ইউনিট কারেন্ট পড়েছে, ইউনিট কথার অর্থ হচ্ছে কিলোওয়াট ঘন্টা। চলো নেক্সট কোশ্চেন, বরফের গলনাঙ্ক হলো কি হবে? -273 কেলভিন। দেখো এমনি গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো বরফ, বরফ ভালো করে শোনো, কেমন কেমন ভাবে কনফিউজ হয়ে যায় তোমরা। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ গলে যায় তো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু কত কেলভিন? 273 কেলভিন। অপশন বি অ্যান্সার। কেন মাইনাস মাইনাস চলে গেল হঠাৎ করে আমাকে বলো তো? এই অ্যান্সার তোমাদের কাছে তো আমি এক্সপেক্ট করিনি। প্রীতি এটা ভুল কেন হলো বলো, এটা কেন ভুল হলো? দেখো আমরা বরফ গলছে কত, বরফ গলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন? 273 কেলভিন। 273 কেলভিন। মাইনাসে কেন যাব আমি বলো, ভেবে দেখো। -273 পরম শূন্য উষ্ণতা। ওটা পরম শূন্য উষ্ণতা, যেখানে আয়তন শূন্য হয়ে যায় চার্লসের সূত্র অনুযায়ী, হ্যাঁ কি না? চলো আচ্ছা, প্রীতির কোন সাবজেক্ট গো? স্যার আমার 12 অবধি মানে সায়েন্স ছিল, তারপরে আমি পাস কোর্সে মানে আর্টস এর পাস কোর্স নিয়ে ভর্তি হয়েছিলাম। আচ্ছা আচ্ছা গ্র্যাজুয়েশন। আচ্ছা 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 চল নেক্সট কোশ্চেন দেখে নাও। অপরিশোধিত তেল থেকে পেট্রোল পৃথক করা পদ্ধতি কি নামে পরিচিত? কে বলতে পারে দেখি? দারুণ কোশ্চেন। অপরিশোধিত তেল থেকে পেট্রোল পৃথক করা পদ্ধতি কি নামে পরিচিত? লিখে নাও, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, বা যাকে বাংলায় বলা হয় আংশিক পাতন। আংশিক পাতন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ওকে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন। নেক্সট কোশ্চেন, কোন বছর প্রথম শিল্পনীতি গ্রহণ করা হয়? খুব তাড়াতাড়ি। 1948। 1948, পারফেক্ট অ্যান্সার, 1948। সুন্দর সুন্দর। চলো, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়? এটাও দারুণ কোশ্চেন, এসছিল ডাব্লিউবিসি প্রিভিয়াস কোশ্চেন। বিশ্বনাথন আনন্দ, না বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ। কত সালে দেওয়া হয়েছিল? এটা দেওয়া হয়েছিল 1991-92 সালে। ওকে চলো, স্পেস এক্স এর প্রতিষ্ঠাতাকে? এক্স এর প্রতিষ্ঠাতাকে অনেকেই জানে, ভেরি গুড, পারফেক্ট, এলেন মাস্ক। এর প্রতিষ্ঠা সালটা আমার খেয়াল নেই, 2001, 2, 3 এর মধ্যে হবে একটা। চলো এটা সহজ কোশ্চেন, ধনরাজ পিল্লাই কোন খেলার সঙ্গে যুক্ত? হকি তো, একে আনফরচুনেট, এটা হকি 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 খেলার সঙ্গে যুক্ত। চলো, ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি রচয়িতাকে? লিও টলস্টয়। চলো, বিশ্ব জল দিবস উদযাপিত হয় কোন দিন? বিশ্ব জল দিবস কবে? 22শে মার্চ, কদিন পরেই দেখবে 22শে মার্চ। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন, মধ্যযুগীয় শহর বিজয়নগর বর্তমানে কি নামে পরিচিত? হাম্পি, পারফেক্ট, হাম্পি। কোন রাজ্য? কোন রাজ্য? কর্ণাটক। সুন্দর সুন্দর। মোগল চিত্রকলা কার আমলে সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল? শাহজাহান। না, একটু ভুল হলো, জাহাঙ্গীর। চিত্রকলা বলেছি, শিল্পকলা স্থপতি হলো তখন শাহজাহান হতো। চল, সালতোরো কাংড়ি পর্বত শৃঙ্গ নিম্নলিখিত কোন সীমান্তে অবস্থিত? কঠিন কোশ্চেন, খুব কঠিন কোশ্চেন, এইসব পরীক্ষায় দিলে কিন্তু একটু মুশকিল হয়। সালতোরো কাংড়ি পর্বত শৃঙ্গ নিম্নলিখিত কোন সীমান্তে অবস্থিত? ইন্দো নেপাল সীমান্ত। দেখো, ইন্দো নেপাল, ইন্দো পাক, ইন্দো চীন, ইন্দো তিব্বত, কি হবে? এটা কিন্তু অবস্থিত, ভালো করে শোনো, এটা অবস্থিত পাক অধিকৃত কাশ্মীরে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ইন্দো পাক সীমান্ত। ঠিক আছে, ইন্দো পাক সীমান্ত। চলো, অভিলেখ আদালত দ্য কোর্ট অফ রেকর্ড
হিসাবে কোন আদালত কাজ করে? অভিলেখ আদালত হিসাবে কে কাজ করে? দেখি কাজ করে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কে কোর্ট অফ কাজ রেকর্ড, করে, কে কাজ করে, কে? অ্যান্সার কি হবে? সুপ্রিম কোর্ট না উভয় হাইকোর্ট? মানে আচ্ছা, সি বলছো। আর কেউ? একদমই তাই, এটা কিন্তু উভয়ই কাজ করে। পারফেক্ট অ্যান্সার। হাইকোর্টও করে, সুপ্রিম কোর্টও করে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে উভয়। চলো, লিম্ফোসাইট কোথায় উৎপন্ন হয়? লিম্ফোসাইট অস্থিমজ্জা, কোথায় উৎপন্ন হয়? একদমই তাই, অস্থিমজ্জা। অস্থিমজ্জা। এই লিম্ফোসাইট কি, কে বলবে? রেড উম, 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 যে ব্লাড, রেড কেন হবে? লিম্ফোসাইট কার? শ্বেত রক্তকণিকা যেটাকে বলে, মানে হোয়াইট রক্তকণিকা। ব্লাড সেল। শ্বেত রক্তকণিকার 5টা ভাগ হয় জানি তো আমরা। মোনোসাইট, লিম্ফোসাইট, ইউসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল। তার মধ্যে নিউট্রোফিল। লিম্ফোসাইট কি করে? লিম্ফোসাইট হচ্ছে অনাক্রম্যতা গড়ে তোলে, হ্যাঁ কি না? এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এটা উৎপন্ন হচ্ছে কোথা থেকে? অস্থিমজ্জা থেকে। চলো, নেক্সট কোশ্চেন। কেন্দ্রীয় সরকারের আয়ের উৎস হিসাবে নিম্নলিখিত কোনটি কর বহির্ভূত রাজস্ব, নন ট্যাক্স রেভিনিউ যেটাকে বলি আমরা, সেটি হিসাবে গণ্য হয়? কর বহির্ভূত রাজস্ব হিসাবে গণ্য হয় কোনটা? কর বহির্ভূত রাজস্ব। নোট ডাউন করো, অপশন বি। ইকোনমিক্স এর কোশ্চেন। ডিভিডেন্ড ও প্রফিট, ডিভিডেন্ড ও লাভ, এটা কিন্তু এটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব হিসাবে গণ্য করা হয়। নেক্সট কোশ্চেন। 1980 সাল পর্যন্ত কতগুলি ব্যাংক জাতীয়করণ করা হয়? 14টি। 1980 সাল পর্যন্ত, ভালো করে শোনো, 1980 সাল পর্যন্ত। দেখো, একটা জিনিস বলে রাখি, 1969 সালে না 14টি ব্যাংকের ন্যাশনালাইজ করা হয়। ওকে, এরপরে 1980 সালের ডেটটা খেয়াল পড়ছে না, খুব বেশি হলে 15ই এপ্রিল হবে খুব সম্ভবত। এই 15 এপ্রিল আরো 6খানাকে করা হয়। তাহলে মোট কতগুলো হলো? মোট হচ্ছে 20টি। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন বি, 20টি। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 20টি। হচ্ছে মোট 20টি ব্যাংক জাতীয়করণ করা হয়। খেয়াল রেখো, যদি বলা হয় 1969 পর্যন্ত কটি, তখন 14টি। তাই দেখো অপশনে 14ও আছে, বেশি বেশি 14 বেড়ে চলে আসবে। কিন্তু 1980 সালের 15ই এপ্রিল খুব সম্ভবত, আমি ডেটটা নিয়ে একটু ডাউট আছে, 1980 সালের ডেটটা খেয়াল পড়ছে না, তো মনে হচ্ছে 15ই এপ্রিল ওই দিন আরো 6টি ব্যাংকের ন্যাশনালাইজ করা হয় বা জাতীয়করণ করা হয়। তো মোট কটা? মোট হচ্ছে 20টি। নেক্সট, জার্মানির মুদ্রা কি নামে পরিচিত? ইউরো। জার্মানির মুদ্রা কি নামে পরিচিত? ইউরো। 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 সুন্দর সুন্দর। চলো, রানী কি ভাব কে নির্মাণ করেন? রানী কি ভাব কে নির্মাণ করেন? নোট ডাউন করে না, এগুলো কঠিন। রানী পদ্মাবতী। না, রানী উদয়মতী। দেখো, এগুলো কঠিন কোশ্চেন, কোনো ইতিহাস বইতে এগুলো কিন্তু খুব একটা উল্লেখ নেই। ঠিক আছে, ভারতের শীতলতম স্থান, পারবে? দ্রাস। ভারতের শীতলতম স্থান দ্রাস। এটা কোথায় অবস্থিত? এটা কোথায় অবস্থিত? ওই লে অঞ্চলে। লে, লে, ভেরি গুড। লাদাখের প্রবেশদ্বার বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। WWF এর পূর্ণরূপ কি? সহজ কোশ্চেন। WWF এর ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। ফান্ড, ভেরি গুড। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। এর সঙ্গে আরেকটা কথা অ্যাড করা হয়, ফর নেচার। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। এটা অনেক জায়গায় ফুল ফর্মে থাকে, অনেক জায়গায় ফুল ফর্মে থাকে না, তাও আমি বলে রাখলাম। ঠিক আছে, চল চল নেক্সট কোশ্চেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি কে ছিলেন? প্রথম তো উমেশচন্দ্র ব্যানার্জি, দ্বিতীয় কে ছিলেন? কে বলবে? দ্বিতীয়, বদরুদ্দিন সাহেবজি। দ্বিতীয়, দ্বিতীয়, সেকেন্ড কি হবে? দাদাভাই নওরোজি। দাদাভাই নৌরোজি। পারফেক্ট, দাদাভাই নৌরোজি। সুন্দর। ধোঁয়াধর জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত? নর্মদা। কি হবে? নর্মদা। ধোঁয়াধর জলপ্রপাতটি কোন নদীর ওপর? নর্মদা। নর্মদা। কোন রাজ্য, কোন রাজ্যে এটি অবস্থিত? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, পারফেক্ট। এখানে এটা কিন্তু, এই জলপ্রপাতটা সুন্দর দেখতে, এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। ঠিক আছে, চল। ভারতের কোন রাজ্য
বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? উড়িষ্যা। কি হবে? উড়িষ্যা। 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 দেখো মানে অর্ধেকের বেশি বক্সাইট কালাহান্ডি কোরাপুট থেকে উৎপাদন করা হয়ে যায় দেশের। ঠিক আছে, দেখো এই টপিকটা না খুব ইম্পর্টেন্ট টপিক। এই ফুড এসে পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে কৃষি, শিল্প, খনিজ, এগুলো টপিকগুলো ডিটেলসে আবার আরেকবার কভার করবো, কারণ প্রতি বছর স্যার এগুলোর একটু ইকোনমিক্সে যদি একটু ক্লাস নিতেন একটু ভালো হতো। মানে আমি ইকোনমিক্স বলো বা ওই ইতিহাসের মধ্যযুগ বলো আমি নেব। আমি একটু এই 16-17 পর্যন্ত একটু ওয়েট করে যাচ্ছি, এইরকম ভাবে একঘেয়ে একটু প্র্যাকটিসের আলোচনা করছি, তোমরা একটু করে নিও। তারপরে বলতে একটু টাইম দাও আমাকে। ওই 17 তারিখের পর থেকে আমি 3টে সাবজেক্ট ওয়াইজ ক্লাস মানে এরকম ভাবে রুটিনটা বানাবো যে 3 দিন ম্যাথ থাকবে আর 3 দিন হচ্ছে জিকের মধ্যে জিওগ্রাফি, ইকোনমিক্স আর হচ্ছে হিস্ট্রি। জিওগ্রাফিতে আপডেট করব, ইকোনমিক্সগুলো পরপর তথ্যগুলো এগিয়ে যাব। আর ইতিহাসের অনেকের সমস্যা রয়েছে মধ্যযুগীয় ইতিহাস, যেখানে তরাইনের যুদ্ধের পর থেকে একদম সুলতানটার পর হচ্ছে মোগলের সঙ্গে সঙ্গে যে দক্ষিণ ভারতে যেগুলো রয়েছে, যে বিজাপুর এই বিজয়নগর, এইগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, চল দেখে নাও। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিভাবে? অপশন পড়ে আনসার বলো। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় লোকসভা, রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভা নির্বাচিত সদস্য দ্বারা। হ্যাঁ, অপশন বি। সুন্দর, অপশন বি। দেখো ডিরেক্টলি জনগণের দ্বারা কিন্তু হয় না। হচ্ছে কোনটি একটি উদ্ভিদ হরমোন? সহজ কোশ্চেন। অক্সিটোসিন। না, উদ্ভিদ হরমোন অক্সিন তো। অক্সিন। তাড়াহুড়ো নয়, অক্সিন। চল দেখে নাও। কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে এসছে। সম্প্রতি কে ভারতের 83তম মাস্টার খেতাব জয়লাভ করলেন? কঠিন কোশ্চেন বাট পারা উচিত। 83তম গ্র্যান্ড মাস্টার খেতাব। 83তম গ্র্যান্ড মাস্টার খেতাব কি হবে? এম প্রাণেশ। না, আদিত্য এস সামন্ত। সামন্ত নয়, সামন্ত। আদিত্য এস সামন্ত হয়েছে। চলো লাস্ট কোশ্চেন, লাস্টের আগের কোশ্চেন, সেকেন্ড লাস্ট কোশ্চেন দেখে নাও। উত্তর কাশী সুড়ঙ্গ উদ্ধার বিতর্কিত ব্যাপার ছিল একটা, আমরা একদম আপডেট রাখছিলাম ফেসবুক থেকে আরম্ভ করে। এতে কোন অপারেশন জড়িত? অপারেশনের নামটা অপারেশন জিন্দেগি। অপারেশন জিন্দেগি। একটু এখানের জন্য কিন্তু ফেসবুকই কাফি এই অ্যান্সারটা পাওয়ার জন্য। তোমরা দেখেছো ফেসবুক থেকে আরম্ভ করে বিভিন্ন নিউজ চ্যানেল এই ব্যাপারটা কিন্তু করেছে যে অপারেশন জিন্দেগি। কোনো রেস্কিউ, কোনো যুদ্ধ, কোনো দুর্যোগ মোকাবিলা করতে কিন্তু এক একটা অপারেশনের পর এক একটা নাম উল্লেখ করা হয়, শুনে থাকবে। এটা কি? অপারেশন জিন্দেগি। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন নোট ডাউন করো। কে 2023 শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? নার্গিস মোহাম্মদী। ভেরি গুড, পারফেক্ট, নার্গিস মোহাম্মদী, অপশন সি। এবার বলা যাবে ইনি কোথাকার ব্যক্তি, কোন দেশের? নোট ডাউন করে নাও, ইরান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইরানের মানুষ। ইনি বহুদিন ধরে কি করছে? বহুদিন ধরে মানবাধিকার, বিভিন্ন মানুষের, পিছিয়ে পড়া মানুষের মানবাধিকার নিয়ে লড়াই করে যাচ্ছে। ঠিক আছে, দেখো মোটামুটি কোশ্চেনগুলো ডিসকাস করলাম, কঠিন সহজ মুছিয়ে ছিল, ভালো করে দেখে নাও। আগামীকাল আমি ম্যাথের প্র্যাকটিসের আলোচনা করব। ওকে, চল আজকে তাহলে এতটাই।